এইটু সিক্স এর দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব আসলে ৭১ মঞ্চ নামে সংগঠনের যে অনুষ্ঠান ভণ্ডুল করে সেখানকার আয় বুদ্ধিজীবীদেরকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে। আজকে বিষয়টি আসলে টক অফ দ্য টাউন হয়ে আছে। এটি হলো যে গণতান্ত্রিক চর্চা বা রীতিতে আসলে কি হয়ে থাকে। সাধারণত কোনো নিষিদ্ধ ঘোষিত নয় এমন কোনো সংগঠন যদি কোনো আলোচনা সমালোচনা কিংবা অন্য কোনো সভা সমাবেশ বা সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করে তারা করতেই পারে, এবং সেটি যদি বন্ধ করে দিতে হয় বা আয়োজন যদি নিয়ম শৃঙ্খলা পরিপন্থী হয় তাহলে সেটা পুলিশ অথবা সরকার পক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিজ দায়িত্বে এসে এই জায়গার অনুষ্ঠানগুলোকে বন্ধ করে তাদেরকে নিষিদ্ধ করেন এবং ব্যবস্থা গ্রহণ করেন তারাই, এটাই নিয়ম। কিন্তু আমরা দেখেছি একটু ভিন্ন চিত্র, যেখানে লতিফ সিদ্দিকুর রহমান সিদ্দিকী, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, এবং তাকে আওয়ামী লীগ থেকে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বা বক্তব্য দেবার কারণে বহিষ্কৃত করা হয়েছিল। সেই লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৪ জন, তিনি সহ অন্তত ১৫ জন বা ১৬ জন ব্যক্তি নেতা কর্মী উপস্থিত ছিলেন, যারা বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন কিংবা বক্তব্য দিচ্ছিলেন। কার্জন সাহেবের বক্তব্যের পরপরই মূল অনুষ্ঠান যখন আয়োজন করবার উম, অবস্থা তৈরি হয়েছে এবং শুরু হয়েছে, তখনই কিছু ছাত্র নামধারী এই শিক্ষার্থীর পরিচয়ে তারা উচ্ছৃঙ্খল ভাবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তিত্বরা এসে হঠকারী ভাবে তাদের উপর চড়াও হয়েছেন এবং এই অনুষ্ঠান বন্ধ করবার জন্য তাদেরকে ফ্যাসিবাদের দোষর হিসেবে আখ্যা দিয়ে অনুষ্ঠান বন্ধ করবার জন্য হুমকি দিয়েছেন, এমনকি মারধর করবার চেষ্টা করেছেন বলেই অভিযোগ বা বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সমস্ত ছবি এবং ভিডিও প্রকাশ হয়েছে সেটা থেকে কিন্তু প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে পাল্টা বক্তব্য বা বিবৃতি পক্ষ বিপক্ষ যেটি ঘটুক, সেখানে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর মতো একজন নেতা, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৪ জন সহ অন্যান্য অনেক নেতা কর্মীরা ছিলেন, যারা পরিচয়ও রাজনৈতিক পরিচয় কিংবা এই পরিচয়ের কারণে কিন্তু এই অনুষ্ঠানে তারা উপস্থিত হননি। যদিও তারা সেভাবে বলেছেন, লতিফ সিদ্দিকী তো নিজে এই প্রতিপক্ষ যারা তাদের উপর হামলা করবার চেষ্টা করছিল বা ভণ্ডুল করবার জন্য তাদের উপর চড়াও হয়েছিল, তাদেরকে কিন্তু তিনি বলেছিলেন যে আমি আসলে আওয়ামী লীগের নেতা নই, আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং আওয়ামী লীগের কোনো পক্ষে কোনো বক্তব্য বিবৃতি দেবার জন্য আমরা এখানে তার অনুষ্ঠানে হাজির হইনি। আমাদের নিজেদের অনুষ্ঠান, আমরা নিজেদের বক্তব্য এই ৭১ সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে আমাদের আলোচনার আয়োজন, আমরা সে বিষয় নিয়ে বক্তব্য দিতে এখানে হাজির হয়েছি। কিন্তু যারা এখানে প্রতিবাদ প্রতিরোধ করবার জন্য এসেছিল তারা কেউ এটির পক্ষপাত করেনি, কর্ণপাত করেননি। তারা তাদেরকে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ওখানকার ব্যানার ছিঁড়ে ফেলে পুলিশের কাছে তাদেরকে, এই সময় পুলিশকে তারা ডেকেছেন এবং পুলিশ এসে তাদেরকে তাদের হেফাজতে নিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি এ ব্যাপারে ডক্টর কামাল হোসেন এখানে অনুষ্ঠানে প্রধান অতিথি হবার কথা ছিল, সেখানে কামাল হোসেনের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে যে তিনি তার অনুমতি না নিয়ে তার নামটি এখানে সংযুক্ত করা হয়েছে। তিনি অনুষ্ঠানের অতিথি হিসেবে কোনোভাবে আমন্ত্রিত ছিলেন না এবং তার অনুমতিতে তার নাম ব্যবহার করা হয়নি। তার মানে ডক্টর কামাল হোসেন নিজে তার দায়িত্বকে এড়িয়ে নিয়েছেন, কিংবা তাকে তার তার মন্তব্য বা তার তার এ বিষয়ে এই মঞ্চ সম্পর্কে তার বক্তব্য তিনি দিয়েছেন যে তিনি আসলে এটার সাথে সম্পৃক্ত নন এবং ৭১ মঞ্চ নামে কোনো প্রতিষ্ঠানের সাথে তাদের কোনো যোগাযোগ হয়নি। এই যে বিষয়গুলো আসছে সেটি হলো যে ৭১ মঞ্চের মতো একটি সংগঠন যারা রাজনৈতিকভাবে কোনো পরিচয় দিয়ে এখানে কোনো অনুষ্ঠান করছেন না, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক নিয়ম নীতিতে কোনো অনুষ্ঠান কোনো সংগঠন যদি আয়োজন করে সেটি তারা করতে পারে, এবং সেটি যদি তাদের কোনো অন্যায় অনিয়ম বা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ ব্যবস্থা নিয়ে তাদের সেই অনুষ্ঠানকে বন্ধ করবার জন্য উদ্যোগ নিয়ে থাকে। এভাবে যে রাজনৈতিক পরিচয়ের আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ফাঁসিবাদের দোষর বা ফাঁসিবাদের পক্ষে বক্তব্য সভা করা হচ্ছে, এরকম অভিযুক্ত করে একটি চক্র বা একটি উচ্ছৃঙ্খল জনতা এসে তাদেরকে মব জাস্টিসের মাধ্যমে অনুষ্ঠানকে ভণ্ডুল করেছে বা বন্ধ করেছে, সেটি কিন্তু আসলে এই সরকারের ভাবমূর্তির উপর কিন্তু ক্ষুণ্ণ করে এবং সরকারের ইমেজের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে, এবং এক্ষেত্রে নিশ্চয় সরকার এরকম কোনো আয়োজনের পক্ষ হতে পারেন না বা নিশ্চয় সরকার এদেরকে মদত দিচ্ছেন না। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে এই অনুষ্ঠান যদি সত্যি ফ্যাসিবাদের হয়ে থাকে কিংবা গোয়েন্দা সংস্থা বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্পৃক্ত আছেন, যাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য থেকে থাকতো, তাহলে তারা অনুষ্ঠানটি বন্ধ করতে পারতো। এভাবে মব জাস্টিসের মাধ্যমে অনুষ্ঠান ভণ্ডুল করাটা
শিষ্টাচার পরিপন্থী, গণতান্ত্রিক চর্চার পরিপন্থী, গণতান্ত্রিক আচার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এটি আসলে গ্রহণ করা যায় না। এটি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরি। গণতান্ত্রিক চর্চায় আইনের শাসন প্রতিষ্ঠা সবার আগে জরুরি। সেজন্য নিশ্চয়ই সরকার সে ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য এখন এসেছে সেটি হলো এই লতিফ সিদ্দিকী সহ অন্তত 16 জনকে তারা গ্রেপ্তার করে আইনের আশ্রয় নিয়ে এই সন্ত্রাস বিরোধী আইনে মামলার তাদেরকে আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন এবং জানানো হয়েছে যে তাদের তারা যে ডিভাইস গুলো ব্যবহার করছেন, মোবাইল গুলো ব্যবহার করছেন, সেখানে কিছু উস্কানি এবং মূলক বক্তব্য এবং বিভিন্ন রকম এই ফ্যাসিবাদের পক্ষে বক্তব্য দেবার কিছু তথ্যপত্র তাদের কাছে রয়েছে এবং সে কারণে দেশের আইনের শাসনের ক্ষেত্রে যা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন এবং সে কারণেই তারা তাদের বিরুদ্ধে এই সন্ত্রাস দমনের আইনের মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও ডিবির প্রধান শফিকুল ইসলাম তিনি মন্তব্য করেছেন এবং তারা আদালতের তাদেরকে এই মামলায় আসামি করে পাঠাবেন বলে বক্তব্য দিয়েছেন বা জানিয়েছেন তারা। বিষয়টি যদি সত্যি তেমন হয়ে থাকে তাহলে সেইভাবে ব্যবস্থা গ্রহণ পুলিশ প্রথম থেকে নিতে পারতো, কিন্তু মবের মাধ্যমে তাদের অনুষ্ঠান ভণ্ডুল করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে নিয়ে তাদের গ্রেপ্তার করে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করা বিষয়টি নিয়ে আসলে পক্ষ বিপক্ষ বিরূপ প্রতিক্রিয়া বা মন্তব্য, পাল্টা মন্তব্য আসছে, এটাই আসাই স্বাভাবিক। আর গণতান্ত্রিক চর্চায় কিন্তু মানুষের কথা বলবার ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বা নিরাপত্তা কর্মীরাই কিন্তু যে ব্যবস্থা নেবে তারাই নিতে পারে। এরকম মব জাস্টিসের মাধ্যমে কোনো অনুষ্ঠান বন্ধ করা এটি কিন্তু গণতান্ত্রিক চর্চার বা নীতির ক্ষেত্রে আসলেই নীতিগতভাবে সঠিক নয় বলে সাধারণ মানুষ মনে করেন। একই সাথে পর্যবেক্ষক মহল এবং যারা গণমাধ্যম কর্মীরা কাজ করছেন তারা এই ব্যাপারে মন্তব্য করছেন এবং নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনা নিয়ে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী উদ্যোগ, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন, যা দৃশ্যমান হবে যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সকল মানুষের মতামত দেবার, বক্তব্য দেবার, স্বাধীন মতামত দেবার সুযোগ থাকবে। সে নিশ্চয়টি নিশ্চিত করবেন বর্তমান সরকার। সে আশা ব্যক্ত করে আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।